হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল এলকে এডুকেশনাল টিউটোরিয়াল। আজ আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ রাইটিং নিয়ে আলোচনা করব। রাইটিংটি হলো প্যারাগ্রাফ অন এ স্ট্রিট অ্যাক্সিডেন্ট। এই প্যারাগ্রাফটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই প্যারাগ্রাফটি জিএসসি, এসএসসি ও এইচএসসি বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছিল এবং পরবর্তীতে বিভিন্ন বোর্ড এবং উন্নত মানের স্কুলে এই প্যারাগ্রাফটি আসার সম্ভাবনা রয়েছে। তাই আমি আপনাদের জন্য অত্যন্ত সহজ ভাষায় বাংলা অনুবাদ সহ এই প্যারাগ্রাফটি তৈরি করেছি। লেসনটি স্টার্ট করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন লেসনটি স্টার্ট করি। এ স্ট্রিট অ্যাক্সিডেন্ট, একটি সড়ক দুর্ঘটনা। দ্য স্ট্রিট অ্যাক্সিডেন্ট ইজ এ রেগুলার ফিনোমেনন অন দ্য স্ট্রিটস অ্যান্ড হাইওয়েজ অফ আওয়ার কান্ট্রি। সড়ক দুর্ঘটনা আমাদের দেশের সড়ক মহাসড়কে নিত্য নৈমিত্তিক ঘটনা। Every year it kills hundreds of lives. It brings untold suffering to the victims and their families. প্রতি বছর এটি শত শত প্রাণ কেড়ে নেয়। এটি ভুক্তভোগী এবং তাদের পরিবারের জন্য অবর্ণনীয় দুর্ভোগ নিয়ে আসে। In Bangladesh, every day we find news about road accidents in our daily newspaper. বাংলাদেশে প্রতিদিনই আমাদের দৈনিক পত্রিকায় সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যায়। It makes us shocked. Last month, I witnessed a regrettable street accident. এটা আমাদের হতবাক করে তোলে। গত মাসে আমি একটি দুঃখজনক রাস্তা দুর্ঘটনার সাক্ষী হয়েছি। It occurred in Rokia সরণি নিয়ার আগারগাঁও বাস স্ট্যান্ড। আগারগাঁও বাস স্ট্যান্ডের কাছে রোকিয়া সরণিতে এই ঘটনা ঘটে। Then I saw an older man trying to cross the busy highway. তখন দেখলাম একজন বয়স্ক লোক ব্যস্ত হাইওয়ে পার হওয়ার চেষ্টা করছে। When he was crossing the road, a bus came towards him at great speed. রাস্তা পার হওয়ার সময় প্রচণ্ড গতিতে একটি বাস তার দিকে আসে। The driver could not control the speedy bus and it ran over the body of the unlucky older man. চালক দ্রুত গতিতে বাসটিকে নিয়ন্ত্রণ করতে না পেরে বৃদ্ধের শরীরের ওপর দিয়ে চলে যায়। But it was very pathetic that the doctor on duty declared him dead. কিন্তু খুবই দুঃখজনক যে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। It made me sad and I could not bear to watch the scene. এবং আমি দৃশ্যটি দেখতে সহ্য করতে পারিনি। I came home with a heavy heart and I could not attend my class that day. আমি ভারাক্রান্ত মন নিয়ে বাড়িতে এসেছি এবং আমি সেদিন আমার ক্লাসে উপস্থিত হতে পারিনি। সো এই পর্যন্তই ছিল আমাদের এই স্ট্রিট অ্যাক্সিডেন্ট প্যারাগ্রাফটি। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর প্রতিদিন নতুন নতুন প্যারাগ্রাফ পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।